পার্লার লাইক গ্লো পেতে চাও কিন্তু বাড়িতে বসে? পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতে বসে শুধুমাত্র একটা কিট দিয়ে তোমরাও পেয়ে যেতে পারো পার্লার লাইক গ্লো। কিন্তু তোমাদের খরচা করতে হবে পার্লারে ফেশিয়াল করতে গেলে যে খরচাটা তোমার হয় তার ঠিক হাফ, মানে একটা কিটের দাম। তাহলেই তোমরা পেয়ে যাবে পার্লারের মতন গ্লো। তাহলে চলো আর দেরি না করে আমরা সোজা মূল ভিডিওতে চলে যাই। দেখো, ফেশিয়াল তো অনেক ধরনের হয়। ডিট্যানিং ফেশিয়াল হয়, এছাড়াও আমাদের গোল্ড ফেশিয়াল, পার্ল ফেশিয়াল, ফুড ফেশিয়াল, বিভিন্ন ধরনের ফেশিয়াল হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোল্ড ফেশিয়াল। গোল্ড ফেশিয়াল করার আগে আমি বলবো ডিট্যানিং করাটা কিন্তু খুব জরুরি। তো ডিট্যানিংয়ের জন্য আমি নিয়েছিলাম রাগার একটা ডিট্যান কিট। সেখান থেকে আমি একটা পাতা নিয়েছিলাম, দিয়ে আমি ডিট্যানিং করে নিয়েছি। তো ডিট্যানিং বা ভেজ পিল আমাদের করতেই হবে। আর যারা ডিট্যানিং বা ভেজ পিল অতটা পছন্দ করো না, কিন্তু প্রচুর গ্লো চাও, মানে ইনস্ট্যান্ট একটা গ্লো চাও, তারা কিন্তু ব্লিচ করে নিতে পারো ফেশিয়াল করার একদিন আগে। আমি এই কারণে একদিন আগে করতে বলি, কারণ ব্লিচ করলে অনেক সময় র্যাশ বেরোয়, অনেকের বেরোয়, সবার বেরোয়, আমি কিন্তু একবারও বলবো না। তো ব্লিচ তোমরা করবে অবশ্যই রাতে। রাতে তোমরা যদি ব্লিচ করো তাহলে সকালে তোমরা ফেশিয়াল করতে পারো, আর তা নাহলে আগের দিন রাত্রে ব্লিচ করো এবং তোমরা দুপুরের দিকে, মানে যখন রোদ্দুরটা একটু কমে যাবে, রোদ্দুরে তোমরা বেরোবে না, ঠিক তার পর করে তোমরা গোল্ড ফেশিয়াল বা অ্যান্টি ট্যান ফেশিয়াল এগুলো করতে পারো। তো আমি আগের দিন রাত্রিরে ব্লিচ করিনি, আমি ওই জন্য আজকে ডিট্যান করে নিয়েছি রাগার ডিট্যান প্যাক দিয়ে। লোটাস গোল্ড ফেশিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং স্কার্ব। তো এই স্কার্বটা মোটামুটি ফেসেতে 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে কিন্তু স্ক্রাবিংটা করে নিতে হবে। তো তার জন্যই প্রথমে যেটা করবে, মুখটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের স্কার্বটা ইউজ করতে হবে। তো আমরা ন্যাচারালি যেভাবে স্কার্ব ইউজ করি 1-1.5 মিনিটের মধ্যেই যা হোক তা হোক করে একটু করে নিলাম, ওভাবে কিন্তু করলে হবে না। হালকা হাতে তোমাকে মাসাজ করতে হবে নিচের দিকে, মুখের নিচের দিকে কোনো স্টেপ আমরা করব না, কারণ ফেশিয়াল করার সময় আমাদের এইগুলো মাথায় রাখতে হবে যে আমরা যখন মাসাজ করব, মাসাজটা আপওয়ার্ড ডিরেকশনে হবে, ঠিক আছে? তাহলে না, তা না হলে কিন্তু স্কিনেতে খুব তাড়াতাড়ি এজিং চলে আসে। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপওয়ার্ড ডিরেকশনে আমাদের মাসাজটা করতে হবে। তো নেক্সট হচ্ছে অ্যাক্টিভেটার। অ্যাক্টিভেটারটা হচ্ছে একটা কিছু গোল্ড পার্টিকেলস থাকে এর মধ্যে, এটা জেল বেসড হয়। তো এটাকে ফার্স্টে স্কিনেতে খুব ভালো করে, যেরকম করে আমরা অ্যালোভেরা জেল ইউজ করি ঠিক ওরকম করে মুখেতে অ্যাপ্লাই করে নিতে হবে। এবং তার কিছুক্ষণ পর, মানে 2 থেকে 3 মিনিট পর চেষ্টা করবে হালকা হাতে এটা দিয়ে মাসাজ করার। ওই সেম 2 থেকে 3 মিনিট মতন মাসাজ করব। কিটের পেছনে অনেক সময় লেখা থাকে 5 থেকে 6 মিনিট করার। কিন্তু দেখো, আমার যদি রিঙ্কেল না থাকে, আমার যদি ফাইন লাইন না থাকে, তাহলে আমি কেন অত টাইম ধরে মাসাজ করব, তাই না? দেখো, এক্সট্রা করাও খারাপ, আবার কম করাটাও কিন্তু খারাপ। সেই কারণে আমাদের যতটুকু প্রয়োজন মাসাজ করার, আমরা ততটুকু মাসাজ করব। আর আমাদের হাতের তালু দেখবে মাঝে মাঝে গরম হয়ে যায়, মানে হাতের তালু এমনিতেই তুমি মুখে টাচ করে দেখো, দেখবে গরম লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ফেশিয়াল করার সময় সব সময় আমরা কিছুটা বরফ একটা পাত্রের মধ্যে জল দিয়ে নিয়ে নেবো এবং বারবার আমরা হাতটাকে ওই জলের মধ্যে ডোবাবো এবং ওই হাতটা দিয়ে আমরা কিন্তু বারবার করে মাসাজ করব। কারণ আমরা যদি জলে বারবার করে হাতটা ডোবাই, হাতটা আমাদের ঠান্ডা হবে এবং এই ঠান্ডা হাতটা দিয়ে আমরা যখন মাসাজ করব, আমাদের স্কিন কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। নেক্সট স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম। তো মাসাজ ক্রিম দিয়ে আমরা যখন মাসাজ করবো, তোমরা দেখতেই পেলে আমি হাতটা কিন্তু জলেতে ডোবালাম। তো এইভাবে করে আমরা কিন্তু মাসাজ করব। ও হ্যাঁ, আর একটা কথা, ফেশিয়াল করার সময় সব সময় তোমরা চেষ্টা করবে একবার স্কার্ব করার পর বা মাসাজ করার পর একবার কি স্টিম নেওয়ার। অনেকে যেটা করে, পার্লারেতে আমি দেখি যে স্টিম দেয় না। স্টিমটা কিন্তু খুব জরুরি। দেখো, আমাদের মুখে তো প্রচুর পোর্স থাকে, সেই পোর্সগুলো কিন্তু আমরা সব সময় কিন্তু ক্লিন করতে পারি না, ডিপ ক্লিন করতে পারি না। একটা ফেস ওয়াশ কিন্তু তোমার ফেসটাকে ডিপ ক্লিন করতে পারে না, সম্ভব নয়। আর তুমি যদি রেগুলার বেসিসে স্কার্ব ইউজ করো, তাহলে তোমার স্কিন খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডিপ ক্লিন করার জন্য স্কিনটাকে, নয় স্কার্ব করার আগে, নয় স্কার্ব করার পরে, বা মাসাজ করার আগে বা মাসাজ করার পরে, আমাদের যেটা করতে হবে, একবার স্টিম নিতে হবে। একটু গরম জল একটা পাত্রে নেবে, পুরো মুখটাকে একটা চাদর বা কিছু দিয়ে ঢেকে দিয়ে হালকা করে ওই ভাপটা নেবে। মুখটাকে যেন গরম জলে ঢুকিয়ে দিও না, গরম জল থেকে মুখটা বেশ কিছুটা দূরে রাখবে এবং একটা চাদর মাথার উপর দিয়ে ঢাকা দিয়ে দেবে।
আর খুব ভালো করে ভাপটা যাতে মুখে ঢোকে সেইভাবে কিন্তু আমরা করব। আর এটা কিন্তু আমাদের করতেই হবে। স্টিমটা নিলে কি হবে, আমাদের পোরগুলো কিন্তু ওপেন হবে এবং তখন আমাদের পোরসে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর মাসাজ করার সাথে সাথে আমাদের আর একটা জিনিস যেটা করতে হবে, নাকের দুপাশে কিন্তু আমাদের অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, তো সেগুলোকে রিমুভ করার জন্য আমরা কিন্তু ব্ল্যাক হেডস রিমুভার যেগুলো হয় ওগুলো আমরা ব্যবহার করতে পারি। আমার যেহেতু ব্ল্যাক হেডস নেই, কারণ আমি কয়েকদিন আগে ওই স্ট্রিপস যেগুলো হয় ওগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম, তো সেক্ষেত্রে আমার এটা দেখানোর প্রয়োজন বোধ আমি করিনি, সেই কারণে আমি তোমাদেরকে দেখালাম না। কিন্তু এগুলো তোমাদের করতে হবে, যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা আছে তাদেরকে তো করতেই হবে। স্টিমটা মাস্ট, স্টিমটা আমি ভিডিওতে নিতে পারিনি, সেই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম এগুলো কিন্তু করতে হবে। ফেশিয়াল করতে গেলে এই স্টেপগুলো কিন্তু মাস্ট, এগুলো করলে কিন্তু তোমরা অনেকটা বেশি গ্লো পাবে। শুধুমাত্র ফেশিয়াল করার সময় নয়, তোমরা কিন্তু এমনি সময়তেও মাঝে মাঝে স্টিম নিতে পারো। স্টিম নিলে কিন্তু পোর্সগুলো ওপেন হবে। স্টিম নেওয়ার পর তোমরা একটা জাস্ট টোনার অ্যাপ্লাই করে দেবে। বাই দ্য ওয়ে, আমি এখন করছি মাসাজ। আর মাসাজ করার সময় আমি ঠিক যেভাবে মাসাজ দেখাচ্ছি, খুব বেসিক এই জিনিসগুলো, এই বেসিক মাসাজগুলো কিন্তু তোমাদের করতেই হবে। এগুলো করলেই তোমাদের স্কিন ভালো থাকবে। আর একটা কথা যেটা, মাসাজ কিন্তু আমরা করব 10 মিনিট। অনেকে দেখো বলে যে 15 মিনিট মাসাজ করতে, কিটের গায়েতেও লেগে থাকে 10 to 15 মিনিট। কিন্তু আমাদের বয়স যদি 40+ হয় তাহলে কিন্তু আমরা 15 মিনিট অবধি মাসাজ করতে পারি। কিন্তু আমাদের বয়স যদি 30-র নিচে হয়, 20-র নিচে হয়, তাহলে কিন্তু আমরা অতক্ষণ টাইম ধরে মাসাজ করব না, আমরা 8 থেকে 10 মিনিট মাসাজ করব। খুব হালকা হাতে মাসাজ করবে। আর মাসাজ করার সময় খেয়াল রাখতে হবে হাতে যেন নখ না থাকে, হাতে যেন কোনো জুয়েলারি না থাকে, আর যদিও জুয়েলারি থাকে জুয়েলারিটা যেন কোনো খোঁচ না থাকে। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ তা নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তোমাদের যে ডিরেকশানে মাসাজটা দেখাচ্ছি সেই ডিরেকশানে তোমরা যদি মাসাজ করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের স্কিন এজিং আসবে না। আর একটা কথা যেটা, তোমরা কিন্তু বাড়িতে বসে DIY ফেশিয়ালও করতে পারো কিট না কিনে। তুমি যদি কিট না কিনে ফেশিয়াল করতে চাও তাহলে আমি তোমাদেরকে কিছু DIY ফেশিয়ালও দেখিয়ে দেবো। এমনটা কিন্তু না যে কিট কিনে ফেশিয়াল করলেই সবসময় গ্লো পাওয়া যায়, আর বাড়িতে যদি DIY কোনো জিনিস দিয়ে তোমরা ফেশিয়াল করো তাতে গ্লো পাওয়া যায় না। যাকে মাসাজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কতটা গ্লো করছে। মানে কয়েকটা স্টেপ হয়েছে, এখনও মাস্কটা লাগানো বাকি। মাস্কটা লাগানোর পর আমাদের ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পাবো। তো টোটাল আমি যেটা করলাম, ফার্স্টে ক্লিনজিং স্কার্ব, তারপর আমরা ইউজ করলাম অ্যাক্টিভেটরের পর আমরা ইউজ করলাম মাসাজ ক্রিম, আর এখন ইউজ করছি মাস্ক। টোটাল 4টে স্টেপ। 15 মিনিট স্কিনেতে মাস্কটা রেখেছিলাম, আর সেই সময় আমি ছোটো করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, কারণ ঘুম, বেশি করে জল আর ফল এগুলো কিন্তু স্কিনকে ভেতর থেকে হেলদি রাখে, আর এটা কিন্তু খুব দরকার। আর তারপর অ্যাপ্লাই করে নিতে হবে একটা টোনার আর একটা ময়শ্চারাইজার। আশা করি আমাকে আর কিছু বলতে হবে না, তোমরা আগের থেকে এখন আমার স্কিনটা দেখে বুঝতে পারছো কতটা গ্লো করছে।